হাসিনার ভুলেই সব শেষ। জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার যেটুকু সম্ভাবনা ছিল, শেখ হাসিনা নিজেই সেটি শেষ করে দিয়েছেন। আর চরম দাম্ভিকতা এবং প্রতিবিপ্লব ঘটানোর দুঃস্বপ্ন পুরো দলকে বিপদের দিকে ঠেলে দিয়েছে, যার ফলে ছাত্র জনতার দাবির মুখে শনিবার উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এখন দলের নিবন্ধন বাতিল করার প্রক্রিয়া শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের বরাত দিয়ে খবরে আরো বলা হয়েছে, 5ই আগস্ট জীবন নিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ পেলেও দেশে রেখে যাওয়া দল এবং দলের নেতাকর্মীদের বাঁচাতে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেননি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। জুলাই আগস্টের গণহত্যা সহ ক্ষমতায় থাকা 15.5 বছরের দুঃশাসন ও লুটপাটের জন্য জাতির কাছে ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমাও চাননি। উল্টে ভারতে বসে অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার জন্য অব্যাহতভাবে দলের নেতাকর্মীদের উস্কানি দিয়েছেন। এখন সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এর ফলে আওয়ামী লীগ নামের দলটির নেতাকর্মীরা বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। শুধু তাই নয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে দলটির বিচার হবে। এ বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। নির্বাচনে অংশ নেওয়ার সব পথ বন্ধ হয়ে যাচ্ছে আওয়ামী লীগের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের কারণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়ার কোনো সুযোগ পাবে না দলটি। এছাড়া নির্বাচন কমিশনে দলটির নিবন্ধন বাতিলের ঝুঁকিও রয়েছে। দলীয় কার্যক্রম নিষিদ্ধের সরকারি প্রজ্ঞাপন হাতে পাওয়ার পর নির্বাচন বিষয়টি সম্পর্কে সিদ্ধান্ত নিতে ইসি সভা করবে। বিশেষজ্ঞদের বরাত দিয়ে খবরে আরো বলা হয়েছে, নির্বাচন কমিশনে নিবন্ধিত একটি রাজনৈতিক দলের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়া মানে সেই দল নির্বাচন কমিশন থেকে কোনো সুযোগ সুবিধা পাবে না, ভোটার তালিকা পাবে না, নির্বাচনে প্রার্থী মনোনয়ন দিতে পারবে না, ব্যালট পেপারেও ওই দলটির জন্য প্রতীক বরাদ্দ হবে না। নিবন্ধন আপাতত বহাল থাকলেও নিবন্ধিত দলের তালিকায় ওই দলটির ক্ষেত্রে যাবতীয় কার্যক্রম স্থগিত কথাটি লেখা থাকবে। অন্যদিকে নির্বাচন কমিশনও আওয়ামী লীগের নিবন্ধন বহাল থাকবে কিনা সে বিষয়ে দ্রুত কমিশন বসায়। অন্যদিকে নির্বাচন কমিশনও আওয়ামী লীগের নিবন্ধন বহাল থাকবে কিনা সে বিষয়ে দ্রুত কমিশন সভায় বসতে যাচ্ছে। প্রধান নির্বাচন কমিশন সিইসি এএমএম নাসির উদ্দিন সাংবাদিকদের বলেছেন, তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সরকারি গেজেট প্রকাশের অপেক্ষায় রয়েছেন। তবে শেখ হাসিনার ভুলের কারণে আজ আওয়ামী লীগের এই অবস্থা, নাকি হিংসা আর আধিপত্যের কারণে এই পতন হয়েছে? তবে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলীয় নেতাকর্মীদের জন্য কি ব্যবস্থা নিতে পেরেছেন? দেশে থাকা প্রতিটি নেতাকর্মী, এমনকি সমর্থকরাও আছেন বিপদে। দলের এই সংকটময় সময় কে হাল ধরবে সেটাই এখন দেখার বিষয়।